আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু এনি টাইম স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিন্নাত মায়েশা তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি ফিনান্স প্রথম পত্রের অধ্যায় 3 অর্থের সময় মূল্য অঙ্ক অধ্যায়টির যশোর বোর্ড 2023 সালের 4 নং অঙ্কটি। তো বন্ধুরা চলো আমরা প্রশ্নটা আগে পড়ে নিই। দেখো আমাদেরকে এখানে বলা হচ্ছে মিসেস উর্মি 1,10,000 টাকা মেম্বার ব্যাংক লিমিটেডে 11% হারে 6 বছরের জন্য জমা রাখার কথা ভাবছেন। অন্যদিকে কচা ব্যাংক লিমিটেড মাসিক চক্রবৃদ্ধিতে 9% সুদ দেওয়ার প্রস্তাব দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিসেস উর্মির হাতে 1,10,000 টাকা আছে, দ্যাট মিনস এটা আমাদের প্রেজেন্ট ভ্যালু বলা যায়, যেটি তিনি একটা প্রথম ব্যাংক এটা বলেম্বর ব্যাংক, আর দ্বিতীয় ব্যাংক হচ্ছে আমাদের কি কচা ব্যাংক, রাইট? এখন এখানে দেখো এই যে সুদের হার এটা 6 বছরের জন্য, এবং এখানে কোনো কি নেই, চক্রবৃদ্ধি নেই। আবার কচা ব্যাংকে দেখো 9% সুদ, তবে এখানে মাসিক চক্রবৃদ্ধিতে সুদ দেওয়া হবে। তো গত আমাদেরকে কি বলেছে দেখো, বলেম্বর ব্যাংক লিমিটেড মেয়াদ শেষে মিসেস উর্মিকে কত টাকা দিবে, দ্যাট মিনস আমাদেরকে ফিউচার ভ্যালু জানতে চাচ্ছে বলেম্বর ব্যাংক থেকে কত টাকা দিবে। আর ঘতে আমাদেরকে বলতেছে মিসেস উর্মি কোন ব্যাংকে টাকা জমা রাখবেন, দ্যাট মিনস এটা যেরকম ফিউচার ভ্যালু বের করবো, আমরা কচা ব্যাংকেরও ফিউচার ভ্যালু বের করে তুলনা করে গাণিতিক ব্যাখ্যা সহ কি করব, মন্তব্য করব। এখন আমরা অঙ্কে চলে যাই। আমি খুব সহজ অঙ্কগুলো সলভ করে দিব। এছাড়া তোমরা যদি যে কোনো অঙ্ক বোর্ড কোশ্চেন সলভ করার সময় কোথাও আটকে যাও, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো চলো এখন আমরা শুরু করি, এবং তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো আমরা এখানে প্রথমে আমাদের সূত্রটা লিখে ফেলেছি। এই যে সূত্র আমরা জানি, তারপর ইনফরমেশন লিখেছি পাশে। তো এখানে দেখো আমরা কি লিখেছি, এফ বি সমান সমান পিভি ইন্টু 1+i⁴n। এখন আমরা এগুলো সব ইনফরমেশন এখানে লিখে ফেলবো। পিভি 1,10,000 টাকা, 1 প্লাস তারপর আয়ের মান কত, 0.11। এরপর আমরা এন এর মান দেখতে পাচ্ছি কত বছর, 6 বছর। তো এখন চলো আমরা এটা বের করে নেব ক্যালকুলেটরের মাধ্যমে। তো ক্যালকুলেটরে দেখো আমি প্রথমে এখানে লিখছি 0.11, তারপর যোগ 1, এটার উপর এখন আমরা পাওয়ার দিব 6। এরপর আমরা 1,10,000 টাকাটা কি করব, এটার সাথে যেহেতু গুণ অবস্থায় আছে আমরা গুণ করে দিব। গুণ করে কত আসে আমরা দেখতে পাচ্ছি 2,05,746। আমরা এটাকে 45, কিন্তু আমাদের দশমিকের পর যেহেতু 6 আছে আমরা এটাকে 46 করে দিতে পারবো। তাহলে আমরা এখানে লিখে ফেলেছি উত্তরটা। আমরা এখানে রাউন্ড ফিগার নিয়েছি, দেখো এখানে কিন্তু 45 আসছিল, দশমিকের পর 6 যেহেতু আছে আমরা এটাকে 1 বাড়িয়ে 6 করে দিয়েছি। তো চলো এখন আমরা এটা যেহেতু সমাধান করেছি, এখন আমরা ঘটার সমাধান করব। ঘতে আমরা কচা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বের করব। দেখো আমাদের এখানে সূত্রটা হচ্ছে এফ বি ইকুয়ালস টু পিভি ইন্টু 1+i ডিভাইডেড বাই এম, আর এন দিয়ে এম কে গুণ করব। আর এখানে ইনফরমেশন গুলো লিখেছি, যেহেতু এখানে মাসিক চক্রবৃদ্ধি বলেছে তাই সূত্রটা এটা হবে। তো এখন আমরা সব ইনফরমেশন গুলো লিখে ফেলবো। আর এখানে বলা হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি, দ্যাটস ওয়াই কি হয়েছে, এখানে 12 বার হয়েছে, অর্থাৎ এম এর মান 12। তো এখন আমরা ক্যালকুলেটরে অঙ্কটা সমাধান করব। দেখো আমরা প্রথমে 0.09 লিখবো, তারপর আমরা এটাকে 12 দিয়ে ভাগ করব, যোগ 1, তারপর আমরা এটার উপর পাওয়ার 6 12 কত, 72। 72 দিয়ে কি করব, পাওয়ার করব, তারপর গুণ 1,10,000। তাহলে দেখো 1,88,380। যেহেতু দশমিকের পর 7 আছে আমরা এটাকে কি করে দিতে পারবো, 81 করে দিতে পারবো, রাইট? যেহেতু আমরা রাউন্ড ফিগার নিচ্ছি, তাহলে আমরা এটাকে 81 করে দিব। এখন দেখো আমরা কিন্তু মন্তব্য লিখে ফেলেছি। মন্তব্যতে আমরা কি লিখেছি, গ হতে পায় বলেম্বর ব্যাংকের ভবিষ্যৎ মূল্য 2,05,746 টাকা, কচা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য 1,88,381, যা বলেম্বর ব্যাংক থেকে এত এত কম। ঠিক আছে, আমরা বিয়োগ করে পার্থক্য করে দেখাবো যে এত টাকা কম। তাই বলা যায় দেখো মিসেস উর্মি বলেম্বর ব্যাংকে কি করবে, টাকা জমা রাখবেন। কারণ ভবিষ্যৎ মূল্য আমরা কোনটা প্রিফার করব, যেটা বেশি সেটা, কারণ আমি সেখান থেকে কি পাবো, বেশি টাকা পাবো, তাই ওইটা আমরা প্রিফার করব। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো। যদি বুঝে থাকো অবশ্যই লাইক করবে ভিডিওটাতে, কমেন্ট করবে যে তোমরা বুঝেছো কিনা। আর যদি না বুঝে থাকো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের যে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের সামনে যেহেতু এক্সাম, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আসতে যাচ্ছে। তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে নোটিফিকেশন পেলে তোমরা চলে আসতে পারো আমার ইউটিউব চ্যানেলে এবং ভিডিও দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে অন্য একটি সমাধান নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।